শেষ ম্যাচে অ্যাসিস্ট করার পরও বাদ পড়ছেন ফাহমিদুল ইসলাম। নাম্বার 9 পজিশনে অপেক্ষা বাড়ল জায়ান হাকিমির জন্য। একই পরিণতি কিউবা মিচেলের। গোল কিপিং পজিশনে বহাল আছেন মিতুল মার্মা। হামজা সমিতদের নিয়ে এবার ভারত আর নেপাল ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো বাফুফে, যেখানে আছে বেশ কিছু বড় চমক। সব মিলে আগামী 2 ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। এশিয়ান কাপের স্বপ্ন শেষ হয়েছিল হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে ড্র করার পরেই। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে ম্যাচ আছে বলেই এখনো পুরোপুরি সিরিয়াস বাংলাদেশ ফুটবল দল। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচে শিলংয়ে নিশ্চিত জয়ের সুযোগ হাতছাড়া করেছে হ্যাভিয়ার ক্যাব্রেরার শিষ্যরা। তাই ঘরের মাঠে পুরনো ভুল যাতে আবারও মাথা নাড়া দিয়ে না ওঠে, সেদিক থেকে সতর্ক অবস্থানে থাকতে হবে জামাল বাহিনীর, যার জন্য ঘোষণা করা হলো 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড। সবশেষ ম্যাচে অ্যাসিস্ট করেছিলেন ফাহমিদুল ইসলাম। জাতীয় দলের হয়ে এখনো গোলের দেখা না পেলেও বেশ ভালো ইম্প্যাক্ট রেখেছেন তিনি, কিন্তু কার্ড জটিলতার কারণে ভারতের সাথে ম্যাচে তাকে পাবে না টিম ম্যানেজমেন্ট, যার কারণে আসন্ন উইন্ডোতে স্কোয়াডে রাখা হয়নি ফাহমিদুলকে। আলোচনায় থাকলো দলের গোলকিপিং পজিশনে জায়গা হয়নি আনিসুর রহমান জিকুর, যেখানে প্রথম পছন্দ হিসেবে বহাল আছেন মিতুল মার্মা। গ্লাভস হাতে সময়টা একদমই মন মতো যাচ্ছে না তার, তবে বাড়তি অপশন না থাকায় তার উপরেই আস্থা রাখতে হচ্ছে কোচকে। তার ব্যাকআপ হিসেবে আছেন তরুণ মেহেদী হাসান শ্রাবণ এবং সুজন হোসাইন। রক্ষণভাগে ইনজুরির কাটিয়ে ফিরছেন তপু বর্মন। সবশেষ হংকংয়ের বিপক্ষে 2 ম্যাচেই চোট নিয়ে খেলেছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার, তবে এখন পুরোপুরি সুস্থ তিনি। তার সঙ্গে আছেন তারিক কাজী এবং যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ, যেই দুজনকেই রাখতে হবে বড় ভূমিকা। এদিকে কোচের পছন্দ অনুযায়ী আরো একবার টিকে গেলেন সমালোচনার মাঝে থাকা সাদুদ্দিন। তার সাথে রাইট ব্যাক পজিশনের জন্য আছেন ছোট ভাই তাজউদ্দিন। এছাড়া শাকিল আহমেদ তপু, রহমত মিয়ার সঙ্গে নতুন মুখ মেহেদী মিঠু এবং আব্দুল্লাহ ওমর সজীবের। বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে সামর্থ্যের জায়গার মিডফিল্ড পজিশন, যেখানে অনুমেয়ভাবে আছেন দলের সবচেয়ে বড় 2 তারকা হামজা চৌধুরী এবং সমিত সোম। আগামী 10 তারিখ দলের সঙ্গে যোগ দিতে পারে এই জুটি। তাদের সঙ্গে জামাল ভুইয়া এবং কাজেম শাহকেও রাখা হয়েছে 25 জনের স্কোয়াডে। তবে সুযোগ পাননি ইংল্যান্ড থেকে আসা কিউবা মিচেল। অপেক্ষা আরো দীর্ঘ হলো এই অ্যাটাকিং মিডফিল্ডারের। কিউবা না থাকলেও ডাক পেয়েছেন 2 সোহেল রানা, শেখ মুরসালিন এবং মোহাম্মদ হৃদয়। আলোচনায় থাকলো অপেক্ষারও দীর্ঘস্থায়ী হলো ইংল্যান্ড প্রবাসী স্ট্রাইকার জায়ান হাকিমের জন্য। তাই আপাতত আক্রমণ ভাগের আস্থা রাকিব হোসাইন, তার সাথে আছেন মোহাম্মদ আল আমিন, যদিও সর্বশেষ 2 ম্যাচে একাদশে জায়গা পাননি এই নাম্বার 9। এদিকে ফাহমিদুলের জায়গায় ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম। তাদের সাথে আরো আছেন ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়া ইমন এবং আরমান ফয়সাল। সব মিলিয়ে বলা চলে আসন্ন 2 ম্যাচের স্কোয়াডে বেশ কিছু নতুন নাম চোখে পড়েছে। তবে কিউবা ও জায়ান হাকিমের না থাকা অবাক করেছে সবাইকে। আগামী 18 নভেম্বর ভারতের সাথে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে নেপালের বিপক্ষে খেলবে একটি প্রীতি ম্যাচ। এশিয়ান কাপের স্বপ্ন শেষ হয়েছিল হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে ড্র করার পরেই। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে ম্যাচ আছে বলেই